সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 লেসন 7 রেসিং ব্যাংকক এখান থেকে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথমেই কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে, ডেরিভড, প্যারালেল, কার্গো, ক্যাপাসিটি, এবং তারপরে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট, ছবির দিকে তাকাও এবং এটা সম্পর্কে কথা বলো। তারপরে এখানে তিনটি প্রশ্ন করেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? হোয়াট কুড বি দিস প্লেস, এটি কোন জায়গা হতে পারে? হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জেনেছো? তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল প্রশ্ন রয়েছে এবং তারপরে এখানে একটি ছোট একটি টেক্সট রয়েছে, এরপরে এখানে একটি ইনফরমেশন চার্ট রয়েছে, অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন রয়েছে আর বাকি ইনফরমেশন এর পাশে তোমাকে অ্যাড করতে হবে, যেমন নেম, অরিজিন অফ দ্য নেম, এবং এগুলো আমরা প্যাসেজ থেকেই লিখতে পারবো। এবং তারপরে এখানে সর্বশেষ যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড সার্কেল দ্য কারেক্ট ইনফরমেশন। এখান থেকে আসলে করার মতো কিছুই নেই, এটি আসলে দরকারি নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এই সকল অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চলেছি। তো প্রথমেই এখান থেকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিতে চাই, যাতে করে তোমরা লেসনটা সুন্দর করে বুঝতে পারো। তো ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে, দেখো, ল্যান্ডেড অবতরণ করলো, এয়ারপোর্ট বিমানবন্দর, রানওয়ে, রানওয়েকে আমরা রানওয়ে বলতে পারি এবং যেখানে বিমান ওঠানামা করে সেটাকেই বলা হয় রানওয়ে। প্যাসেঞ্জার্স যাত্রী, টার্মিনাল, টার্মিনাল। এরপর হচ্ছে কার্গো, কার্গো মানে হচ্ছে মালামাল। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা। কাস্টমস শুল্ক বিভাগ। এরপর হচ্ছে চেক পয়েন্টস, চেক পয়েন্টস মানে হচ্ছে চেক পয়েন্টই বলতে পারি বা নিরাপত্তা পরীক্ষা স্থান। এরপরে 10 নম্বর রয়েছে, দেখো, ইমিগ্রেশন অভিবাসন প্রক্রিয়া। তারপর হচ্ছে ব্যাগেজ, ব্যাগেজ হচ্ছে ব্যাগ ও মালপত্র। কনভেয়র বেল্ট মানে হচ্ছে মালামাল পরিবাহক বেল্ট। এরপর হচ্ছে এসকেলেটর মানে হচ্ছে চলন্ত সিঁড়ি। এরপর হচ্ছে এলিভেটর, এলিভেটর হচ্ছে লিফট। ট্যাক্সি কাউন্টার, ট্যাক্সি কাউন্টার ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। এরপর হচ্ছে ডেরিভড, ডেরিভড মানে হচ্ছে উদ্ভূত বা উৎপত্তি। এরপরে হচ্ছে ফ্লাইট অপারেশনস মানে হচ্ছে ফ্লাইট পরিচালনা। তারপর হচ্ছে প্যারালেল, প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কার পার্কিং মানে হচ্ছে গাড়ি পার্কিং। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এখন আমরা প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়বো। এখানে যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্ন তিনটির আনসার আমরা একটু পরে করব, কিন্তু তার পূর্বে এখান থেকে আমরা এই যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। দেখো, দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM, অর্থাৎ সুবর্ণভূমি বিমানবন্দরে প্লেনটি 4:55 অবতরণ করলো। দ্য নেম সুবর্ণভূমি ইজ প্রোনাউন্সড অ্যাজ সুওয়ানাপুম, অর্থাৎ এই যে সুবর্ণভূমি এটাকে উচ্চারণ করা হয় সুওয়ানাপুম হিসেবে। দ্য নেম ইজ ডেরিভড ফ্রম সংস্কৃত হুইচ মিন্স গোল্ডেন ল্যান্ড, এই নামটা এসেছে সংস্কৃত শব্দ থেকে যার অর্থ দাঁড়ায় সোনালী দেশ। দ্য নেম ওয়াজ চুজেন বাই কিং ভূমিবল আদুলিয়াদি, এই নামটি যিনি পছন্দ করেছেন তার নাম হচ্ছে রাজা ভূমিবল আদুলিয়াদি। এরপর দেখো, the airport is located in Ratchathewa in the Bangphli district of Samut Prakan province, 30 kilometers east of Bangkok. বিমানবন্দরটি সামুত প্রাকান প্রদেশের ব্যাংফলি জেলার রাচাথেওয়াতে অবস্থিত, যা ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে। The airport has two parallel runways, বিমানবন্দরটি রয়েছে দুটি সমান্তরাল রানওয়ে। Both of them are 60 meter wide, দুটি রানওয়েই 60 মিটার চওড়া। One of the runway is 4000 meters long and the other is 3700 meters, একটি রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে 4000 মিটার এবং অপরটির দৈর্ঘ্য হচ্ছে 3700 মিটার। It can handle 76 flight operations per hour, এটি প্রতি ঘন্টায় 76টি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করতে পারে। It can handle 45 million passengers and 3 million tons of cargo per year, এটি প্রতি বছর 45 মিলিয়ন যাত্রী এবং 3 মিলিয়ন টন মালামাল পরিবহন করতে সক্ষম।
The airport passenger terminal is 5,63,000 square meters, that is 6,60,000 square feet. বিমানবন্দরটির যাত্রী টার্মিনালের আয়তন হচ্ছে 5,63,000 বা 6,60,000 বর্গফুট। It is the fourth biggest passenger terminal building in the world. এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম যাত্রী টার্মিনাল ভবন। The airport is going through phase 2. বিমানবন্দরটি দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। It will raise its capacity to handle 65 million passengers per year. এটি এর যাত্রী পরিবহন করার ক্ষমতা বছরে 65 মিলিয়নে উন্নীত করবে। The airport has two 5-story car parking buildings. বিমানবন্দরটি রয়েছে 5 তলা বিশিষ্ট একটি গাড়ি পার্কিং ভবন। The buildings can house 5,000 cars এবং এখানে প্রায় 5,000 গাড়ি পার্কিং করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়লাম। এরপরে আমাদের এই লেসনের শুরুতে যে 3টি প্রশ্ন করেছিল সেই প্রশ্ন এবং এখানে যে একটি ইনফরমেশন চার্ট রয়েছে তার অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দ্য পিকচার শোজ সুবর্ণভূমি এয়ারপোর্ট, আ ওয়েল লিট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ মডার্ন আর্কিটেকচার। ছবিতে দেখতে পাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট, যা আধুনিক স্থাপত্যের সাথে সুসজ্জিত আন্তর্জাতিক একটি বিমানবন্দর। এরপর দেখো হোয়াট কুড বি দিস প্লেস? এই জায়গাটা কোথায় হতে পারে? This is an airport, specifically সুবর্ণভূমি এয়ারপোর্ট ইন ব্যাংকক, থাইল্যান্ড। এটি হচ্ছে একটি বিমানবন্দর এবং নির্দিষ্টভাবে বলতে গেলে এটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দর। এরপর হচ্ছে হাউ ডু ইউ নো? তুমি কিভাবে জেনেছো? এর আনসার হচ্ছে দেখো দ্য সাইনবোর্ড ক্লিয়ারলি শোজ সুবর্ণভূমি এয়ারপোর্ট, অর্থাৎ এই যে সাইনবোর্ড রয়েছে এখানে, সেই সাইনবোর্ডে কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে যে সুবর্ণভূমি এয়ারপোর্ট লেখা রয়েছে। তো এভাবেই আমি জেনেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 3টির আনসারও তোমরা পেয়েছো। এরপরে আমাদের যে ইনফরমেশন চার্ট রয়েছে তার আনসারটা আমরা একটু দেখে নেই। তো দেখো এখানে নেম সুবর্ণভূমি এয়ারপোর্ট, এরপর হচ্ছে অরিজিন অফ দ্য নেম, অর্থাৎ এই নামের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা হচ্ছে ডেরিভড ফ্রম সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে এটি এসেছে। এরপরে হচ্ছে চুজেন বাই, অর্থাৎ যিনি পছন্দ করেছেন তিনি হচ্ছেন কিং ভূমিবল আদুলিয়াদি। এরপর হচ্ছে মিনিং হচ্ছে গোল্ডেন ল্যান্ড। এরপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম ব্যাংকক, অর্থাৎ ব্যাংকক থেকে এর দূরত্ব 30 কিলোমিটার ইস্ট অফ ব্যাংকক। এরপরে 6 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে রানওয়ে, 2 প্যারালেল রানওয়েজ, অর্থাৎ এটি এর 2টি সমান্তরাল রানওয়ে রয়েছে। তারপর হচ্ছে লেন্থ অফ রানওয়েজ, রানওয়ের দৈর্ঘ্য, একটি হচ্ছে 4000 মিটার 4000 মিটার এবং অপরটির দৈর্ঘ্য ছিল 3700 মিটার। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এই বই থেকেই পেয়েছি। এরপরে 8 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে এয়ারক্রাফট কন্ট্রোল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কতগুলো এয়ারক্রাফট সে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে 76 ফ্লাইট অপারেশনস, অর্থাৎ 76টি ফ্লাইট সে পরিচালনা করতে পারে প্রতি ঘন্টায়। এরপরে 9 নম্বরে যেটা রয়েছে সেটি হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স, যাত্রীর সংখ্যা 45 মিলিয়ন পার ইয়ার, প্রতি বছর 45 মিলিয়ন যাত্রী কিন্তু সে পরিবহন করতে সক্ষম। তো প্রিয় শিক্ষার্থী, একটু হিসাব মিলিয়ে নাও, দেখো 1 মিলিয়ন সমান কিন্তু 10 লক্ষ, তাহলে এখানে 45 মিলিয়ন যাত্রী সে পরিবহন করে প্রতি বছর। নিঃসন্দেহে এটি কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম একটি এয়ারপোর্ট। এরপর দেখো 10 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে কার্গো হ্যান্ডেল, অর্থাৎ কতগুলা মালামাল, কত সংখ্যক মালামাল সে পরিবহন করতে পারে, 3 মিলিয়ন টনস পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর 3 মিলিয়ন টন মালামাল কিন্তু সে পরিবহন করে এখান থেকে। এরপরে হচ্ছে 11 নাম্বার রয়েছে কার পার্কিং, 5000 কার্স, অর্থাৎ আমরা জানি সেখানে যে 5 তলা বিশিষ্ট গাড়ি পার্কিং এর যে একটি ভবন রয়েছে সেখানে কিন্তু যে 5000 গাড়ি পার্কিং করা সম্ভব। এরপর বলেছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কি পরিমাণ যাত্রী সে পরিবহন করবে, যেটি আমরা পড়েছিলাম এই বই থেকে 65 মিলিয়ন পার ইয়ার, অর্থাৎ এখন বর্তমানে কিন্তু সে 45 মিলিয়ন
যাত্রী প্রতি বছর পারাপার করে এখান থেকে, কিন্তু ভবিষ্যতে চিন্তা ভাবনা রয়েছে 65 মিলিয়নে উন্নীত করার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইনফরমেশন চার্টটিও বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভবিষ্যতে আরো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।